প্রমোদচন্দ্র দে, যিনি মান্না দে নামে পরিচিত। তিনি জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের উত্তর কলকাতায় 1919 সালের 1 মে এবং তিনি আমাদের ছেড়ে পরলোক গমন করেন 2013 সালের 28 অক্টোবর। তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সঙ্গীত শিল্পী এবং সুরকারদের একজন। হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটি সহ প্রায় 24টি ভাষায় তিনি 60 বছরেরও অধিক সময় সঙ্গীত চর্চা করেছিলেন। আলিপুরদুয়ারে তাঁর গুণগ্রাহী দেবপ্রসাদ দাস নিজের বাড়িতে মান্না দের সংগ্রহশালা তৈরি করেছেন। বৈচিত্র্যের বিচারে তাঁকেই ভারতীয় গানের ভুবনে সর্বকালের অন্যতম সেরা গায়ক হিসাবে স্বীকার করে থাকেন অনেক বিশেষজ্ঞ সঙ্গীত বোদ্ধা। কলকাতায় 2019 খ্রিস্টাব্দে এই কিংবদন্তি সঙ্গীত শিল্পী তথা সুরকারের জন্মশতবর্ষ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। কলকাতাতে প্রায় 100 অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উত্তর কলকাতায় তাঁর বাসস্থানের কাছে মর্মর মূর্তি স্থাপন করা হয়। 2005 সালে বাংলা ভাষায় তার আত্মজীবনী জীবনের জলসাঘরে খ্যাতিমান আনন্দ প্রকাশনীর মাধ্যমে প্রকাশিত হয়। পরে এটি ইংরেজিতে মেমোরিজ কাম অ্যালাইভ, হিন্দিতে ওয়ার্দেন জিও থি এবং মারাঠি ভাষায় জীবনের জলসাঘরে নামে অনূদিত হয়েছে। মান্না দের জীবন নিয়ে জীবনের জলসাঘরে নামে একটি তথ্যচিত্র 2008 সালে মুক্তি পায়। মান্না দে সঙ্গীত একাডেমি মান্না দের সম্পূর্ণ আর্কাইভ বিকশিত ও রক্ষণাবেক্ষণ করছে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কলকাতা সঙ্গীত ভবনে মান্না দের সঙ্গীত সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। মান্না দে গায়ক হিসেবে ছিলেন আধুনিক বাংলা গানের জগতে সর্বস্তরের শ্রোতাদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয় ও সফল সঙ্গীত ব্যক্তিত্ব। এছাড়াও হিন্দি এবং বাংলা সিনেমায় গায়ক হিসেবে অশেষ সুনাম অর্জন করেছেন। মোহাম্মদ রফি, কিশোর কুমার, মুকেশের মতো তিনিও 1950 থেকে 1970 খ্রিস্টাব্দের দশক পর্যন্ত ভারতীয় চলচ্চিত্র জগতে সমান জনপ্রিয়তা অর্জন করেন। সঙ্গীত জীবনে তিনি 3500-এরও বেশি গান রেকর্ড করেন। সঙ্গীত ভুবনে তাঁর এই অসামান্য অবদানের কথা স্বীকার করেন ভারত সরকার 1971 খ্রিস্টাব্দে পদ্মশ্রী, 2005 খ্রিস্টাব্দে পদ্মবিভূষণ এবং 2007 খ্রিস্টাব্দে দাদাসাহেব ফালকে সম্মাননায় অভিষিক্ত করেন। 2011 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে রাজ্যের সর্বোচ্চ অসামরিক সম্মান বঙ্গবিভূষণ প্রদান করেন। মান্না দে পদ্মশ্রী এবং পদ্মবিভূষণ খেতাব সহ অসংখ্য খেতাব অর্জন করেছেন। সেই সকল পুরস্কারের তালিকা 1969 সালে হিন্দি চলচ্চিত্র মেরে হুজুর ছবির গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী পুরুষ বিভাগে পেয়েছেন। 1969 সালে জাতীয় ছায়াছবি পুরস্কার রেনেসাঁ সাংস্কৃতিক পরিষদের মধ্যে মধ্যপ্রদেশ পেয়েছেন। 1971 সালে বাংলা চলচ্চিত্র নিশিপদ্মে ছবির গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী পুরুষ বিভাগে পেয়েছেন। 1971 সালে ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী পুরস্কার পান। 1985 সালে মধ্যপ্রদেশ সরকার লতা মঙ্গেশকর পদক প্রদান করেন। 1988 সালে রেনেসাঁ সাংস্কৃতিক পরিষদ ঢাকা থেকে মাইকেল সাহিত্য পুরস্কার পেয়েছেন। 1990 সালে মিঠুন ফ্যান্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে শ্যামল মিত্র পুরস্কার পেয়েছেন। 1991 সালে শ্রীক্ষেত্র কলা প্রকাশিকা
পুরী থেকে সঙ্গীত স্বর্ণচূড় পুরস্কার পেয়েছেন। 1993 সালে পিসি চন্দ্র গ্রুপ এবং অন্যান্য পক্ষ থেকে পিসি চন্দ্র পুরস্কার পেয়েছেন। 1999 সালে কমলা দেবী গ্রুপ কমলা দেবী রায় পুরস্কার পেয়েছেন। 2001 সালে আনন্দবাজার গ্রুপ আনন্দলোক আজীবন সম্মাননা পেয়েছেন। 2002 সালে বিশেষ জুরি বোর্ড কর্তৃক সঙ্গীতে অবদানের জন্য সারল্য যশোদাস পুরস্কার পেয়েছেন। 2003 সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক আলাউদ্দিন খান পুরস্কারে ভূষিত হয়েছেন। 2004 সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট সম্মাননা পেয়েছেন। 2004 সালে কেরালা সরকার গায়ক হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন। 2005 সালে ভারত সরকার কর্তৃক পদ্মবিভূষণ খেতাবে ভূষিত হয়েছেন। 2005 সালে মহারাষ্ট্রের সরকার কর্তৃক আজীবনকাল সম্মানে ভূষিত হয়েছেন। 2007 সালে ওড়িশা সরকার প্রথম অক্ষয় পুরস্কার পান। 2008 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট সম্মান পান। 2011 সালে ফিল্মফেয়ার আজীবন সম্মান প্রদান। 2011 পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বঙ্গবিভূষণ প্রদান। 2012 তার কৃতিত্বের জন্য 24 ঘন্টা টিভি চ্যানেল আজীবন অনন্য সম্মানে ভূষিত হন। সর্বোপরি বাংলা সংস্কৃতি প্রণালী থেকে এমন এক শিল্পীর চরণতলে জানাই অকুণ্ঠ প্রণাম। নমস্কার।